নন্দদৈত নন্দদৈত ও হরি বল গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ ও নিতাই গৌরাঙ্গ হরিত আমি ওরে বহু জন্মে অপরাধী এইবার দয়া করো আমি বহু জন্মে অপরাধী জীবনের বেলাটা চলে গেল, জীবনের বেলা আমার শেষ হয়ে গেল গো। আমি বুঝতেও পারিনি জীবনের বেলা কোন দিক দিয়ে চলে গেল। জীবনের শেষে আমি একা হয়ে যাব তো। নিতাই, নিতাই, আমার উপরে ক্ষমা করে তুমি আমাকে তোমার চরণ তলে স্থান দাও। নিতাই আমায় চরণ সারা
সেদিন আমায় চরণ ছাড়া করো 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 না হে প্রভু আমায় চরণ ছাড়া করো হৃদয় গৌর হরি বল। আমি সাধন ভজ জানি জানি না বলে প্রভু হে আমায় চরণ ছাড়া করো করো না না হে আমি সাধন ভজ হরি বল সাধন ভজ হরি গৌর হরি বল। সেদিন আমার চরণ ছাড়া করো করো না আমি অধম অধম कंगाल बोले प्रभु गो আমায় চরণ ছাড়া করো করো না হে আমি অধম নিতাই আমায় চরণ ছাড়া করো করো না জীবনের প্রথম যখন এসেছিলাম আশু বাবু এই স্যার এই কয়েকজন দেখছি আছে হয়তো আর বাকিরা নেই কতজন আসরে বসত আমি তো সবার নাম জানি না সবাই চলে গেল আমার সাথে যারা এখানে কীর্তন করতে প্রথমে এসেছিল একজনও নাই আমি তাদের জন্য প্রার্থনা করি আমার ভগবান যেন তাদের সকলকে প্রভুর চরণ শ্রীদমে বৃন্দাবনে স্থান দেয় আমার জন্য একটা আশীর্বাদ করো আমাকে যেন প্রভুর চরণে স্থান দেয় কারণ আমি আমার বলতে সব হারিয়ে ফেলেছি নিতাই বাহার আমার কৃপা করো আমার কৃপা করো এবার আমার করো আমি অধম
তুমি বিনে আর কে আছে, আর কে আছো এই কলির জীব উদ্ধারিতে, তুমি বিনে আর কে আছে উদ্ধারিতে, তুমি বিনে আর কে আছে। এবার আমার জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, সবাই হলো ধন্যবাদ। রাধা কৃষ্ণ জানিয়া শুনিয়া বিষ খাইনু রে, জানিয়া শুনিয়া বিষ খাইনু রে, সংসার বিষয়া বলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনো উপায় রে, জুড়াইতে না কইনো উপায়, সংসারের জ্বালা থেকে জোড়াইতে কোনো উপায় নেই। মহাপ্রভু বলল, ভাই কেন মিছা আরোপ করছো? এই মায়ার জ্বালা জোড়াইতে তো আমি এসেছি, চেতা দর্পণ মার্জন, চিত্ত দর্পণ মার্জন করার জন্য, কলির জীবের হৃদয়ের আগুনকে শান্ত করার জন্য এই সংকীর্তনে প্রবর্তন করেছে। এই কীর্তন আসলে কি পান কোনোদিন নিজেকে প্রশ্ন করেছে? কীর্তন আসলে কি হয়? আপনার রিপু থেকে আপনি মুক্ত থাকেন, আপনার ইন্দ্র থেকে আপনি মুক্ত থাকেন, আপনার মন কীর্তনের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এই কীর্তনে আপনি একা। এখানে মা দুর্গা যুগমায়া আপনার সাধনের বিপরীতে যা যা আছে সবগুলোকে নিষ্ক্রিয় করে রাখে। কীর্তনে আসলে আপনি নিজে মন দিয়ে কীর্তন শুনলে ভগবানের জন্য কাঁদতে পারেন। এই একটা মাত্র স্থান।
এখানে বাড়ির কথা মনে থাকবে না, সংসারের কথা মনে থাকবে না, কিছু মনে থাকবে না। সবার মন তখন একটি স্থান, সেটা হলো আমার ভগবানের চরণ। এখানে আসলে তাই হয়। এখানে আসলে আপনার সংসার থেকে মুক্ত থাকতে পারে। এখন যে ভাবটা আপনার মধ্যে আছে, এই ভাব যদি সারাদিন থাকতো, তাহলে কি নরকের প্রয়োজন হতো? তাই কীর্তনটা কি চিন্তা করো, এই হরিনামটা কি চিন্তা করো, কি একটা জিনিস যে তোমাকে সবকিছু থেকে আলাদা করে দেয়। এই জিনিসগুলো চিন্তা করো, এই জিনিসগুলো একটু খেয়াল করো। কীর্তন আসলো, কীর্তন শ্রবণ করো, মনটা দিয়ে দাও। মন দিলে কি হয়? ভগবান তোমার হয়, তুমি তার, সে তোমার। এখন তো এই ভাবটা ছাড়া তো কারোর মধ্যে কোনো অন্য কোনো ভাব নেই। বাড়িঘরের কথা মনে আছে? শরীর যে তোমার অসুস্থ, সে কথা তোমার খেয়াল আছে? থাকবে না, থাকতে পারে না। মহাপ্রভু কৃপা করেছে তো, আপনার চিত্ত জ্বালা এখানে নিবৃত্তি করতে পারে। যখন কীর্তনে বসে থাকবেন, মন দিয়ে শুনলে আপনার মন শাসন হয়ে যায়। কি সুন্দর জিনিস দিয়েছে না, কি সুন্দর করে বলেছে। কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। শুধু নাম নয়, শুধু কীর্তন নয়, নাম সংকীর্তন। আরো স্পষ্ট করে কি বলেছে? কলির যুগের ধর্ম, কলির যুগের নাম যজ্ঞ সর্বযজ্ঞের সার, আর কোন ধর্ম করে নাহি হবে। মহাপ্রভু বলেছে তো, এর উপরে কোনো কথা থাকতে পারে না। হরিনাম যজ্ঞের উপর কোনো যজ্ঞ হতে পারে না। নাম যজ্ঞে কোনো আগুন জ্বালাবেন না, আহুতি দিবেন না। অনেকে না বুঝে আগুন জ্বালিয়ে দেয়, পেছনে এসে কতগুলো গাঁজা খুব গাঁজা নিয়ে বসে যায়। নাম যজ্ঞ না, হোম যজ্ঞ নয়। হোম যজ্ঞ হলে আগুন প্রয়োজন, নাম যজ্ঞে কোনো আগুনের প্রয়োজন। এখানে কি সুন্দর জিনিস দেখো না। কেন বলে আমরা, তোমরা চুপ থাকো, চুপ থাকো। চুপ থাকলে কি হয়? চুপটা থাকলেই তোমার উপকার হয়। কারণ তোমাকে বলছে শ্রবণ করো। নববিধা ভক্তি, প্রথম ভক্তির নামই হলো শ্রবণ। একটা সহজ ভক্তি আর কি হতে পারে? শ্রবণ তো একটা ভক্তি। তুমি বাড়ি থেকে এসেছো, আমার বাবাজি মন দিয়ে কীর্তন শুনছে, তুমি পেছনে টোক্কা দিয়ে বললেন কেমন আছেন, তাহলে তোমার মন, ওনার মনটাকে তুমি পেছনে নিয়ে গেলে, কীর্তন এসে কথাটা বলতে পারবেন না, ওটা শব্দটা বলতে পারবেন না। মহাপ্রভু কীর্তন করে যাচ্ছে, মা লাউ কাটতেছে, মায়ের হাতে এক গোছা চুরি, চুরির জঞ্জন আওয়াজে শুনতে পাচ্ছে না, দাওয়ের আগা দিয়ে বাড়ি দিয়ে চুরিগুলো ভেঙে ফেললে। কারণ নীরবে নিবৃত্তে শুনতে হয়। দেখবে যারা মন দিয়ে শুনে কীর্তন শেষ হয়ে গেলেও কীর্তনের সুর তার কানে বাজে। কি বাজে না? সবার কানে বাজে। আমি কান পেতে আমি কান পেতে আমার শ্যামের বাঁশি বাজিবে কখন, কান পেতে বাঁশির ছিদ্র কয়টা? 9টা বা 7টা। আপনার দেহের ছিদ্র কয়টা? 9টা। আপনার দেহতে বাজাচ্ছে তো, কি জিনিসটা আপনার ভেতর থেকে চলে গেলে আপনার হাত করে না, পা লড়ে না, চোখে দেখবেন না, কিছু করতে পারবেন না, আপনাকে সমাধি দিয়ে দিবে, আপনার দেহ থেকে দুর্গন্ধ শুকবে। এই জিনিস থেকে খোঁজ করেছেন কোনদিন? কি কি জিনিসটা? ভগবান তোমার মধ্যে আসে বলে তুমি জীবিত। ভগবান তোমাকে নিয়ে এসেছে, আয় ভগবান তোমাকে নিয়ে এসেছে। কারণ তোমার জীবাত্মা জানে পূর্ব জন্মে তুমি কি ছিলে।
তোমার জ্ঞানে নেই, কিন্তু তোমার জীবাত্মা কিন্তু পূর্বজন্মে জীবাত্মা, এই জন্মে জীবাত্মা আমার এক। সে জীবাত্মা মনকে বলে চল, একটু কীর্তনে চল, যেন মরার পরে আর নরক দিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই মহাপ্রভু এই হরিনামের জন্য আনলেন। কেন? তোমাকে যদি কেউ বলে যে তুমি 6 ঘন্টা এক জায়গায় বসে ধ্যান করো, পারবে? 6 ঘন্টা সত্যযুগের মানুষের পক্ষে 1000 বৎসর ধ্যান করার ক্ষমতা ছিল, কলিজীবের পক্ষে সম্ভব নয়। ত্রেতাতে যে ব্রাহ্মণ যে দেবতার নামে আহুতি দিত, সে দেবতা এসে যজ্ঞ উপস্থিত হয়েছে, সেটা কলিজীবের পক্ষে সম্ভব নয়। সেবা পরিচর্যা সম্ভব নয়। আমার কৃষ্ণ বলেছিলেন কলৌ দোষ নাস্তি, কলিতে দোষের কোনো শেষ নেই। কিন্তু এই দোষের মধ্যে একটা সুসংবাদ হলো, কলিজীব সবাই মুক্তি পাবে। উদ্ধবকে বলেছিল কলিযুগে এমন একটি জিনিস আসবে, সেই জিনিসটি কি? অনর্পিত চিরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলো। অনর্পিত, যে ধন কোনো কালে কোনো অর্পিত হয়নি। কীর্তন এখানে কদিন হবে? 3 দিন। একদিন লীলা। 3 দিন কেন? সারা বছরও যদি হয়, আপনারা অনেক কীর্তনে যান, কেউ বলতে পারবে না আর ভালো লাগে না? বলার ক্ষমতা আছে? পারবে? কেন এটা এত ভালো লাগে কেন? এটা তো ভালো লাগে কেন? শুধু তোমার চোখে জল আসে না। বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছে, সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন, চোখে জল আসবে না? আসতে বাধ্য। কারণ আমার মহাপ্রভু যে বলেছিল, মা তুমি কাঁদবে নিমাই নিমাই বলে, না মা, নিমাই নিমাই বলে কাঁদিলে সব হারাবে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিলে মা গো সকলে পুরিবে। ওই মহাপ্রভু রাধার ভাব আমাদের সকলের চোখে দিয়ে গেল। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, আর জীব এখন কি বলে কাঁদে? কৃষ্ণ নাম শুনলেই চোখে জল আসে। কারণ এটা তোমার কলিযুগের সম্পত্তি নয়। এটা কোন যুগের সম্পত্তি? এটা হলো গোলকের ধন, হরিনাম সংকীর্তন। কে কোনদিন এই 16 নাম 32 অক্ষর নিয়ে ব্যাখ্যা করেছে? পাঠকরা। ছোট্ট করে বলে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে ছোট একটা ব্যাখ্যা দিয়ে যা মনে রাখবে। মহাপ্রভু 40টা শাস্ত্র ব্যাখ্যা করলেন। 40টা শাস্ত্র আলোচনা করে এই 16 নাম 32 অক্ষর তিনি নিজে ওইটার সাথে এটা যোগ করলেন, গোলকের সাথে বুলকে। 40টা শাস্ত্র কি? বেদ কয়টা? 4টা। দর্শন, হিন্দু ধর্ম দর্শন কয়টা? 6টা। স্বরদর্শন 6 4 10 12টা উপনিষদ হলো 22, 18টা পুরাণ, 22 আর 18 40। 40টা শাস্ত্র ব্যাখ্যা করে গোপনের গোলকের ধন কিভাবে আসলো, আর হরিনাম কোথা থেকে আসলো, কিভাবে আসলো? রাধা ভগবান না কৃষ্ণ ভগবান? যদিও 2 দেহ এক আত্মা, 2 দেহ এক আত্মা, ভিন্ন নাই, তারপরও রাধাকে কৃষ্ণ তার দেহ থেকে সৃষ্টি করেছে। তাকে কেন সৃষ্টি করেছে? আনন্দ দেওয়ার জন্য। তাই রাধার এক নাম হলো লাদিনী শক্তি। কোন থেকে সৃষ্টি করেছে? দেহের বাম অঙ্গ থেকে, তার নাম বামা শক্তি। সে শ্রীমতী রাধারানী কৃষ্ণের চরণ সেবা করে একা শান্তি পাচ্ছেন না, তখন রাধারানী তার দেহ থেকে 8 জন সখী তৈরি করলেন, যাকে অষ্টসখী বলা হয়, ললিতা বিশাখা। তারা 8টা ভাবে ভাবিত, যাকে একসাথে বলা হয় অষ্টসাত্ত্বিক ভাব। 8 ভাবে 8 সখী শ্রীমতী রাধাকে কৃষ্ণের চরণ সেবায় সাহায্য করে। ওই ফাঁকে রাধারানী কৃষ্ণের মন 8 ভাবে হরণ করে। কয় ভাবে? 8 ভাবে হরণ করে বিলায়, হরণ থেকে হরে। কয় ভাবে হরণ করে? 8 ভাবে। এই জন্য 16 নাম 32 করে হরে কয়টা?
ওখানে তো আটজন হরণ করেছে, আর আমি তো দেখে পণ্ডিত পাড়া, হরণের কোনো সীমা নয় নাই। এমন কোন মানুষ এখানে আছেন যার মন হরণ হয় নাই? বলে কি করে হরণ হলো? কীর্তন 3 দিন হবে, লীলা 1 দিন হবে, অধিবাস হচ্ছে। সবার মন পড়ে থাকবে কখন হাতের কাজ সেরে মন্দিরে এসে একটু কীর্তন শ্রবণ করবো। সত্য না মিথ্যা? তাহলে আপনাদের সবার মন হরণ হয়ে গেছে। হ্যাঁ, যখন হরণ করে তখন এক কৃষ্ণ 4 রূপ ধারণ করে। কৃষ্ণ কয়টা? নাম 4টা। কে? কৃষ্ণ, বলভদ্র, জগন্নাথ, বাসুদেব। এই 4 কৃষ্ণ 4 ভাবে রাধার মনের সাথে রমণ করে। এই অপাকৃত মদন মোহন বৃন্দাবনের সাধন বদন কাম বিষ কাম গায়ত্রী, অপাকৃত পাকৃত নয়, রমণ করে। রমণ থেকে রাম, হরণ থেকে হরে। তাই কৃষ্ণ শব্দটা সর্বাকর্ষক। হে সর্বাকর্ষক, হে মনোহর, হে রাধার মানে অন্তরঙ্গা শক্তি হরে, তুমি আমাকে তোমার ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত করে দাও। 16 নাম 32 আকর্ষণ করে। এই নামটা কি? গোলকের প্রেমধন। নরোত্তম ঠাকুর বলেছে, ওরে গোলকের প্রেমধন হরি নাম সংকীর্তন। রতি না জন মিল কেন রতি না রতি না জন মিল কেন আমার স্থান দিও প্রভু তোমার রঙ্গ রেখো রঙ্গা চরণের আমায় চরণ সারা করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে। জন্মে জন্মে চরণ সারা করো না হে। সুধান নন্দন সচে সুত গৌর চন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ। জয় জয় যশোদানন্দন। কৃষ্ণ জন্মগ্রহণ করেছে তো ভাদ্র মাসে 8মী তিথি। তাহলে মৃত্যু তারিখটা কত? তাহলে জন্মগ্রহণ করছে ভাদ্র মাসে, এটা জানি। মরছে কবে? রাম জন্মগ্রহণ করছে চৈত্র মাসে নবমী তিথি, যে তিথিতে আমরা গঙ্গা স্নান করি 8মী, তারপরের দিন নবমী। তবে রাম মরছে কবে এটাও জানেন না। সীতা মাটির নিচে আসে, এ তো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় দরকার। মারা গেছে শীতে,
সীতা সশরীরে পাতালে গেছে, রাম ও মরেনি, রাম দিব্য রূপ ধারণ করেছে, নিজের দেহ থেকে দিব্য রূপ ধারণ করে চলে গেছে। যাবার সময়ে ভরতকে ডান পক্ষে, শত্রুঘ্নকে বাম পক্ষে মিশাচ্ছে। রাম লীলা সংবরণ করার 15 দিন আগে লক্ষণ বর্জন করেছে, লক্ষণ চলে গেছে। এই জন্য তাদের জন্ম মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য আছে, রস আছে। গীতায় ভগবান বলছে, জন্ম কর্ম চমে দিব্য যুবিতি তত্ত্বত ত্যাক্তাং ধং পুনর্জন্ম নৈতে মামিতি সহর্জন। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। এবার রাম কৌশল্যার গর্ভ থেকে এসেছে, কৃষ্ণ কার গর্ভ থেকে এসেছে? কৃষ্ণ কোন মায়ের গর্ভ থেকে এসেছে? দৈবকী তো মানে ঘুম থেকে উঠে দেখে হুঁশিয়ার দিছে, তাই মা কৃষ্ণস্থ ভগবান যত অবতার অবতীর্ণ হয়েছে তাদেরকে কেউ পূর্ণ ভগবান বলা যাবে না। ভাগবত বলে দিয়েছে, এচাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যত অবতার অবতীর্ণ আছে সবাই অংশ বা অংশাবশেষ, আর কৃষ্ণ হলো পূর্ণ ভগবান। এই জন্য গীতা তো ভগবানের বাণী, তাই না? এখানে রাধা কৃষ্ণ নাম আসেনি। গীতার মধ্যে রাধা কৃষ্ণ নাম কোথাও পেয়েছেন কেউ? নেই। প্রত্যেকটা বাণী বলছে শ্রী ভগবান উবাচ, কারণ ভগবান তখন সরস্বত্যপূর্ণ। হ্যাঁ, তাহলে যে কথাটা বলছিলে কেন বলছি, অন্যান্য যুগে সব যুগে যে কথা, মানে সত্য যুগে ধ্যান করিয়া, দ্রাপরে যজ্ঞ করিয়া, ত্রাতাতে যজ্ঞ করিয়া, দ্রাপরে এই সেবা পরিচর্যা করে যে ফল পাওয়া যায়, বলেতে কৃষ্ণ নামে সব পাওয়া যায়। তার জন্ম নেই, কৃষ্ণের কোনো জন্ম নেই। মহাপ্রভু কতদিনে মায়ের গর্ভ থেকে আসলেন? 13 মাস 19 দিন, মনে রাখবেন। কদিন? 13 মাস। সবাই জানি আমরা মায়ের গর্ভ হলো 10 মাস 10 দিন, আর মহাপ্রভু ওনার মায়ের গর্ভে ছিলেন 13 মাস 10 দিন 19 দিন। হ্যাঁ, 19 দিন। এবার বলো তো ওনার এই সমাধি মন্দির কোন জায়গায় আছে? কারণ তিনি জগন্নাথের সাথে বিলীন হয়ে গেছে। এই জন্য বলি বাবা, কীর্তনিয়ারা কিছু কিছু জিনিস তোমাদেরকে দেয়, যদি চুপ করে বসে থাকো। কারণ ভগবান যে তিনি স্বয়ং কিছু কিছু রূপ দেখায় যায়। কৃষ্ণ কোন ইষ্টাঙ্গুলে গিরি গোবর্ধন রেখেছে, রাম সেতু বাঁধছে, কৃষ্ণ গৌর এই সংসারকে তার রূপ দেখাইছে। কি রূপ? আপনি যদি কোনোদিন অর্শন দিতে যান, গৌর বিষ্ণু প্রিয়ার আশ্রমে যে দেখবেন তো গৌরাঙ্গের মাথার মধ্যে সুরা আছে, আবার হাতে বাঁশিও আছে। এই রূপটা কোথা থেকে আসলো? রায় রামানন্দে করসা পড়েছেন কোনোদিন? কর সাধ্য সাধন তত্ত্বের সার, কর সাধ্য সাধন তত্ত্বের সার। রায় কহে সদর্ভ ভক্তি সর্বসারা সার, প্রভু কহি বাহ্য আগে কহা। রায় কহে জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বসারা সার, প্রভু কহি বাহ্য আগে কহার। রায় কহে সধর্মে ভক্তি সর্বসারা চার, প্রভু কহি বাহ্য আগে করার। সর্বস্বের জন্য বলে কান্তা প্রেম সর্বসারা চার, প্রভু কহিহু হয়, ইহু হয়। তখন এই স্বরূপ রায় রামানন্দ বলেছিল, তুমি কে? তুমি কে? তুমি তো গৌর না, তুমি তো নিমাই না, তুমি সন্ন্যাসী না, তুমি কে? প্রভু উঠি হাসি, প্রভু উঠি হাসি দেখাইলা স্বরূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ হলো কৃষ্ণ আর মহাভাব হলো আমার গৌর, দুই এক রূপ। আজ তিনি গৌর কৃষ্ণ, ওই তো পদে বলছে জয় জয় যশোদা নন্দন শচীসুত গৌরচন্দ্র। যিনি কৃষ্ণ তিনি গৌর। কেন আসলেন? নিজে হরি হয়ে হরি ভজন শিখাতে আসলেন। কিভাবে রাধা কৃষ্ণ প্রেম জগৎকে দেখিয়েছিল, সেই প্রেম আমাদের মধ্যে বিলিয়ে দিল। যদি গৌরাঙ্গনা হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম ধে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে। এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে রাধার প্রেম আছে। যদি না থাকতো মা, তোমার চোখে জল আসতো না। রাধার অংশ তোমার মধ্যে দিয়ে গেছে। কে দিল? আমার ভগবান গৌর সুন্দর দিয়ে গেল। তিনি একদিন বলেছিল,
এই শ্রীবাস বলেছিল, নিমাই আমাকে এত রাগান্বিত করিস না, একদিন তুইও কাঁদবি। তখন মহাপ্রভু বলছিল, যদি আমি কাঁদি, আমি কাঁদিব আর কাঁদাই সাই। হরিনামে কাঁদে না মানুষ? হ্যাঁ, তাই যে সময় ভাবটুকু আসবে, আমি জানি তোমাদের এখানে হয় না, তারপরও বলতে হয়। অনেক বছর গ্যাপ হয়েছে তো। বাতাসা কদমা আসরে একবারই দিবে না, গীতা নিয়ে আসবে না। এই সকল গীতা আমাদেরকে দিলে তোমার কি লাভ? এটা সার্চ দিবে। গীতা স্কুল বলে একটা অ্যাপস আছে, ওই গীতা স্কুলের অ্যাপসে তুমি টাকা পাঠাবে, বলবে যে আমার টাকাতে 10টা গীতা কিনে ছাত্রছাত্রীদের দাও। গীতা জ্ঞান আলোকিত হলে কোনো হিন্দু ধর্মের ছেলে মেয়ে ডাইভার্ট হবে না, সধর্ম ত্যাগ করবে না। জ্ঞান হয়েছে, এখন জ্ঞান দাও। নিজের ধর্মের সন্তানকে নিজে রাখার চেষ্টা করো, নতুবা ওই আগুনে পুড়িয়ে মারার মতো হয়ে যাবে। কিসের গীতা দাও আমাদেরকে? গীতা যদি দিতে হয়, ওই বাবাকে দাও, ওই মাকে দাও, যে বৃদ্ধ যে পড়তে পারে তাকে দাও, ওই ছেলে মেয়েটাকে দাও, যে ছেলে মেয়ে ক্লাস 9-10-এ পড়ে, আইএ বিএ পড়ে, অনার্সে পড়ে, তাদের গীতা দাও। তারা গীতা জ্ঞানে আলোকিত হোক। একটা শ্লোকই যথেষ্ট, অনলি ওয়ান। নিজ ধর্ম নিধনং শ্রেয় পরধর্ম। মহাপ্রভু বলে, কৃষ্ণ বলেছে গীতা দান করতে আসবে না। আর মহাপ্রভু কীর্তনটাকে বলছে, তুমি কীর্তন মতো শুনো, মনটা দিয়ে শুনো, যাতে তোমার হৃদয়ের কালিমাটা দূর হয়ে যায়। কোনোদিন যদি একবার কৃষ্ণ নামে তোমার চোখের জল আসে, তুমি বাড়িতে থাকতে পারবে না। ওই হরিদাস বলেছিল কি, শরীর সুস্থ, অসুস্থ বুদ্ধিয়া মন। সে শোয়ার থেকে উঠতে পারছে না, তারপরও বলছিল আমার শরীরটা সুস্থ। তোমাদেরকে বলি, কীর্তন কদিন হবে? এই 3 দিনের মধ্যে বলুন তো, একদিন সারা রাত্র কে কে কীর্তন শুনবে? কি তোলার ক্ষমতা নাই? দিদি একজন থাকলে সারব। আমরা কীর্তনিয়ারা বড় কষ্ট পাই মা, যখন আসরে কীর্তনিয়া এসে দেখে শ্রোতা নেই। তোমরা বলবে তারা বসে কীর্তন করে, 2 ঘন্টা বসে কীর্তন করার 8 ঘন্টা দাঁড়ায় কীর্তন করার সমান পরিশ্রম। কারণ কীর্তনেরা ফাঁকি দিতে আসে না। কীর্তনেরা চায় তোমরা যদি 10 জনও আসরে থাকো, দেখবে তারা এত সুন্দর নীরবে কীর্তন করবে, তুমি কল্পনাও করতে পারবে না। কারণ প্রত্যেকটা কীর্তনিয়া নিজেই ভাবে যে সারা জীবন কীর্তন করে আমার সংসার চলবে, আমি যেন কীর্তনটাকে অন্তর দিয়ে করতে পারি। আমার কীর্তন শুনে যদি 4 জন ভক্তের চোখে জল আসে, আমি টাকা দিয়ে কীর্তন করে ঠিক আছে, কিন্তু আমার কীর্তনে যদি ভক্তের চোখে জল আসে, আমার বিশ্বাস আমার ভগবান তাদের কৃপায় আমাকে মুক্তি করে দিবে। তাই কীর্তনিয়াদেরকে আনন্দ দাও, কম করে হলো 2টা-3টা পর্যন্ত তোমরা কীর্তনে থেকো। মহাপ্রভু কি সুন্দর দিয়েছে দেখো না। বাড়িতে পাক করার অনুমতি আছে পণ্ডিত পাড়া? বাড়িতে পাক করার কথা, তারপরে অনেকে বাড়িতে পাক করবে, কারণ না জানি প্রসাদ দিলে মানুষে কি বলে। হ্যাঁ, মানুষে কি বলবে গো? বাড়িতে ভাত নাই এমন কেউ নাই, সবার বাড়িতে ভাত আছে, প্রসাদ নাই। বাড়িতে যে কাজটা করবা, এই কাজটা এখানে এসে করবা। বাড়ি থেকে 12টার সময় চলে আসো না, এসে বাবাজিদের সাথে তুমি প্রসাদ দাও, থাল দো, তুমি আনন্দ করো, তুমি প্রসাদ নাও, তুমি আনন্দ করো। তাই মহাপ্রভু বলেছিল, ভাই নিতাই যাও, প্রতি ঘরে ঘরে যে করে ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিতাই কার কার বাড়িতে গেছিল গো মা? ও নিতাই ধাম পতিত জীব ওরে দারে দারে হরির নাম মহামন্ত্র এবার যেন বিলাইয়া, হরি নাম হরির নাম ওরে মহামন্ত্র এবার
তালি দিবে। ওই আমারে বিলায়ে দিল রে, ওরে বিলায়ে দিল হে, ওরে হরি নাম মহামন্ত্র বিলায়ে দিল রে, ওরে হরি নাম মহামন্ত্র বিলায়ে দিল রে, বিলায়ে দিল রে, ওরে বিলায়ে দিল হে, ওরে হরি নাম মহামন্ত্র বিলায়ে দিল হে। আমার সাথে একবারে বলবে জোরে, যত জোর আছে, হরে কৃষ্ণ। হয়নি, আরো জোরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রোগ্রামটা কোথায়? এই নাম পৃথিবীর সব জায়গায় হচ্ছে। আমরা বলি হিন্দু কমে গেছি, হিন্দু বলে নাই। আপনাদের আসরটা দেখলে কেউ বলবো বাংলাদেশে হিন্দু কমবে আছে? হ্যাঁ, আমি যেখানে যেখানে ভক্ত সঙ্গ করতে যাচ্ছি, ওই পালপাড়া একটা গ্রাম, 15 ঘর হিন্দু। আমি মনে করছি 100 লোকের পাক দিব, কে দিয়ে 800। এই পালপাড়া বাজনা কয় ঘর? 15 ঘর। হিন্দু বলে কমে গেছে। আমাদের কার কত নিচে রাখবেন? যেখানে কোনোদিন হরিনাম হয়নি, আফ্রিকার কম্বোডিয়াতেও ওই বাচ্চারা হরে কৃষ্ণ মন্ত্র কয়। রাশিয়াতে এটা তো কোনো অভাবই নাই। আমার মহাপ্রভু যে কথা বলেছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরি নাম। হচ্ছে তো নাকি? হ্যাঁ, কাজে সুখ করে পয়সা থাকবা না, হরি নাম করবা, শুনবা, হরিকে ভালোবাসবা। আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধব নাই। আমার গুরুকে যে ভালোবাসে, আমার মনে বলে তারে পেলা, আমার নয়ন জলে পাদুয়াই। আমার হরিকে যে ভালোবাসে। তাই মা, এই হরি নাম কি মন্ত্র? জোরে বলেন। কে কে পারেন না হাত তুলেন। বুড়ি হাত তুলছে, বুড়ি বুঝছে। হ্যাঁ, সবাই পারি। আরেকটা কথা দেখো, এই আসরটার বাইরে গেলে এক একজন লইয়া টানাটানি। টানাটানি মানে কি? আসরটার বাইরে গেলে ইস্কনলা দরদরি করছে, গৌরী মঠলা দরদরি করছে, কালাসানলা দরদরি করছে, এই রামকৃষ্ণ দরদরি করছে, অনুকূল ঠাকুর দরদরি করছে, দয়াময়লা দরদরি করছে, রামকৃষ্ণ পরমহংসদেব এভাবে যার যার মতলে দরদরি করে। আসরে যখন বৈশা যাও তা কেন কার মত মনে থাকে? কৃষ্ণের মন্ত্রের না। হ্যাঁ, ওই এক জায়গায় গেছি পরে কয় দাদা একটু ঘরে গিয়ে বল, হেরে বাইরে বমু, তো আমরা লোক বই থাকতেন না। ওই প্রসাদ বুঝে তারা দিতে করে নাম কল করে, নাম বলেন করে। আমরা সবাই জানি, বলতে আছে মানে সবাই আছে জানা। এখানে পারেন না, বলে তুই একটু হাসে বল। এখানে পারবেন তো? কীর্তনে প্রসাদ দিতে পারবেন তো? এখানে মেথর বসবে, বুঝি বসবে, চামার বসবে, চন্ডাল বসবে, সব এক। মহাপ্রভুর কৃপা। এখানে আসলে জাতির ভেদ বিচার চলবে না, সব মত। কীর্তন আসলে সব এক পথ। কি সত্য না মিথ্যা? এই হরির নামটাকে কি সুন্দর করে স্থান দিয়েছে
ফাসিলিটেশন করবেন না, এখানে কোনো বিভাজন করবেন না। মহাপ্রভুর নির্দেশ আছে, এটা গোবিন্দের স্থান, নিত্যানন্দের হাত। কত সুন্দর করে বোঝাই দেই। তারপরও আসনটার বাইরে গেলে আগের রাম রাম ওই বিচার মানে তালগাছ কামা। হরিনামটা কি সুন্দর দিয়েছে দেখো মা। এই হরিনাম সবাই নিতে পারে, এই হরিনাম নিতে কোনো বাধা নাই। ত্রাতাতে কিন্তু সবাই সাধন ভজন করতে পারছে না। রাম নিজে শূদ্র তপস্বীর মাথা কেটে ফেলছে। একজন শূদ্র মাথাটা নিচে দিয়ে উপরে পা দিয়ে তপস্যা করছে, যার কারণে ব্রাহ্মণের ছেলে মারা গেছে। রাম চারদিকে খুঁজিয়া দেখে একজন শূদ্র তপস্যা করতেছে, রাম নিজে গিয়ে তার মুন্ড ছেদন করছে। এই জন্য মহাপ্রভু কলিতে এসে বললেন, যেই ভজে সেই মজে অবক্তহীন সার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাধীর বিচার। জাতি কুলের কোনো বিচার নেই, সব হরিনাম করবে, হরিনাম করবে, হরিনাম করবে। হরিনাম কি মন্ত্র মহা? সবাই আমার সাথে একটু কীর্তন করবে, হাততালি দিয়ে মিলনের সুরে সবার মধ্যে হৃদয়ের মিলটা হোক। সবাই গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, ও রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
দিনে না দেখতেছে লীলা সহসার্জি এটার বারে না একটা গল্প মনে পড়ছে বুড়া মানে বয়সে তো গল্প বলতেছে পুত্রা গেছে মা ওর বাড়িতে মা ওই কো বাবার আমি বুড়া মানুষ বাবা ডাইল ভাত ছাড়া আর কোনো ব্যবস্থা করতাম পারছি না। তা দুপুর বেলা যখন নিমন্ত্রণ না করে কি বলে নিমন্ত্রণ না করে গো মা সাইডটা ডাল ভাত গেলে তো ডাল ভাত দেয় না প্রথম হইতে শুক্তা দেয় লাভা বেগুন বাসিতে লাবড়া ডাল না ছানার পরা কত কিছু দেয় আবার যে এটা খাই দেয় তো পুত্রা কো মা ওই আর কি দিবেন ডাল ভাত ছাড়া তো মা ওই কতগুলো অন্ন দিছে পুত্রা করছে কি অর্ধেকটি অন্য সামনে আনছে আইনা একটু লবণ টবণ কাঁচা মরিচ দিয়ে ভাত মাখছে মনে করছে ভাজি টাজি দিব আইনা হইলো ডাল দিয়েছে কি দিছে ডাল পুত্রা কামা ওর বাড়ি হয় নোয়াখালী চিটাগাঙ্গা ছিল কারণ তারপর দেশে হইল ওই হ্যাঁ যদি আমার কোনো নোয়াখালী না থাকতো ভালো তো পুত্রা মনে করছে যাক ফাঁসতে কিছু দিব আবার কতগুলো অন্ন দিছে পুত্রা সামনে থালের মাঝে কিছু আনছে আইনা বসে রয়েছে কি দিব আইনা ডাল দিছে আবার পুত্রাকে ব্যাপার কি দুই বেলা ডাল দিল তারপর কতগুলো অন্ন আনছে মা ওই অন্ন লাগতো না পরে কি দিবেন দেন পরে আবার না ডাইলি দিছে হ্যাঁ খাইয়া কয় মা ওই গো আপনার মতো সত্যবাদী মা ওই আর জীবনও দেখছি না আগা হতে গুড়া বন্ধ ডাইল আর তো তারা পণ্ডিত পড়া তোরা সত্যবাদী হয়েছে গা 3 দিনের 4 বারণ যেত না খালি বিল্ডিং পাড়া প্রায় সত্যবাদী হয়ে গেছে গা তো ভালো হয়ে যান গা 2 একদিন কীর্তন বাড়ালে আমার লাভ হবে না আপনার মন কৃষ্ণমুখী আর 2 দিন থাকবে হরিবল হরিবল কীর্তনকে আনন্দ করুন তাই যারা কালকে থেকে কীর্তন 3 দিন হবে কে কীর্তন করবে আমরা কীর্তনিয়া কীর্তনে হলো মহাপ্রভু নিজে কীর্তনে হলো নিতাই তারা 5 জন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রদ্ধেয় গদাধর সেবাসাদী তারা 5 জন কীর্তনিয়া আর আমরা এখন তাদের প্রচার হয় তাদের কীর্তন আমরা প্রচার করছি আমরা কীর্তনিয়া নই এবার আসবেন যিনি মহাদেব তিনি আরে ভাই কলিতে মহাদেব তো কেন বৈষ্ণব হয়ে গেল গো কলিতে অদ্বৈত বৈষ্ণব না হ্যাঁ অনেকে ছেলেরা বলে ওই গোসাইরা দুর্গা পূজার এমন পাঠকরাও কয় কৃষ্ণ মন্ত্র যারা দীক্ষিত তারা কিন্তু দেবতার পূজার প্রসাদ লইয়েন না বলে না তো ঘর থেকে পঞ্চতত্ত্বের ছবিটা উড়াই নেবে পারবেন তো কারণ তাদের মধ্যে তো একজনও না ভগবান কেন মহাদেব আছে নারদ আছে বলরাম আছে তো মহাদেব কি দেবতা না পঞ্চতত্ত্বের মধ্যে বুড়াজন কি অদ্বৈত সদাশিব মহাবিষ্ণু 2 অংশে যারা বৈষ্ণবীয় মতে করে কথাটা ঘুরাইয়া বলছি আমি বলে যে পূজা বৈষ্ণবীয় মতে হয় সেই পূজার প্রসাদ আমি নিব যে পূজায় গাঁজা তো গল্পটা আরেকটা মনে পড়ছে বাবাই সিদ্ধি খা ছেলে যাইতে আছে এই বাজারে কয় করে পলাশের বাজার তেমন লাগে 4টা ফুটলা লই আইস কয়টা ফুটলা এ কথা বললে কি ছেলে আনবো আজকালকার ছেলের আনবো হ্যাঁ তো ফুটলা আনছে না বাবার সে যা আনছে সব ডিলায় ফালা দিতেছে লাগছে আর কি গন্ডগোল এই 2-1 বাড়ি পেছনে মায়ের বাড়ি শাশুড়ি ফোন দিয়েছে তাড়াতাড়ি আয় তোমার শ্বশুরের মাথা নষ্ট হয়েছে গা জামাই তো বুঝ জ্বালাইছে কেন মাথা নষ্ট হয়েছে জামাই করছে কি ফুটলা সাইডটা লইয়া আয়া শ্বশুর কথা কি হয়েছে কি হয়েছে কয়ও না যেটা খাইলে গোষ্ঠী বাসাই দিয়ে আনছে না খায় কই যাবো খায় কলা গাছে চিপাত নিয়ে সাইডটা ফুটলা যখন বাইর করে দিছি আরে সব আনন্দ কারে কয় আনন্দের সুরে কই কেন বসে আমার মায়ের জামাই তুই তো আমার সাক্ষাৎ ভাই গাধা তো ভাই তুমি গাঁজা খাও মদ খাও যারা তান্ত্রিক মতে আছে তারা আঘাত আমরা যারা বৈষ্ণবী মতে কৃষ্ণ মতে দীক্ষাধারী
আমরা কোনোদিন মা দুর্গার কাছে, কালীর কাছে ভাষা বলে দিব না, মহাদেবের কাছে সিদ্ধি দিব না, গাজা দিব না। আমি অনেক গিয়েছি, বড় বড় মহাদেবের স্থানে গিয়েছি। আমি সোমনাথে গিয়েছি, সোমনাথে তো পেলাম না কলকি। আমি দ্বারকা গিয়েছি, নাগেশ্বর পাইলাম না কলকি। আমি বিশ্বনাথ গেলাম, পাইলাম না কলকি। কলকি আছে কেবল বাংলাদেশ, ত্রিপুরা, আসাম আর আগরতলা। যেন যেন বাঙালি ঢুকেছে। তাই মহাদেব কেন আগে আসলো গো মা? মহাদেব হলো অদ্বৈত প্রভু, তিনি রাস দেখতে পারেনি। তখন মহাদেব বলেছিল, বৃন্দা আমি রাস দেখতে পেলাম না, আমি মহাদেব তোমাকে কথা দিয়ে গেলাম, আমি কলিতে সবার আগে যাব, আমি যেয়ে আমার ভগবানকে আমি ডেকে আনবো। তাই অদ্বৈত প্রভু একদিন নয়, দুদিন নয়, 12টা বৎসর শালগ্রাম শিলায় জল তুলসী পাতা পূজা দিয়ে সেই নিবেদিত পুষ্প আবার গঙ্গায় নিক্ষেপ করে বলেছিল, রাধা মাধব তুমি চলে আসো। তার ডাকে 12 বৎসর পরে আমার গৌর এসেছিলেন শচী সিন্ধু গর্ভে। তাই মহা অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর, গৌর আনা ঠাকুর। তিনি হলেন অদ্বৈত। এবার তিনি আসছেন, কারণ মহাদেব না আসলে অদ্বৈত না আসলে হবে না। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় সীতানাথ শ্রীনাথ ওরে শান্তিপুর চন্দ্র। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় সর্বপ্রভ সনাতন রায় রামানন্দ। জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। পঞ্চপুত্র সঙ্গে বোধে রায় ভবানন্দ। জয় জয় তিনপুত্র সঙ্গে নাচে স্বামী শিবানন্দ। চৌষট্টি মহন্ত। জয় জয় সায় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র। উড়িয়া গৌরিয়া আদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় হইয়াছেন আর হইবেন গৌর ভক্ত বৃন্দ। তোমরা সবাই মিলে করো কৃপা আমি অতি মন্দ। তোমরা সবাই মিলে করো কৃপা আমি অতি মন্দ। যেন প্রাণ ভরে ডাকতে পারি, সবাই দু হাত তুলে এবার ব্রহ্মানন্দে বাহু তুলে ডাকতে পারি। হরিদয় 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 হরিদয়। হাগরঙ্গ হরিদয় হাগরঙ্গ হরিদয় হাগরঙ্গ হরিদয় হৃদয় গৌর হরিব। নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয়। আনন্দ দ্বৈত জয় রাধে। অধিবাসে যাওয়ার পূর্বে আপনাদের চরণে একটা নিবেদন করছি। আমাদের এই পণ্ডিতপাড়া প্রয়াত যারা হয়েছেন পূর্বপুরুষরা,
তাদের বিধি হত্যার কল্যাণ সহ আমরা যারা এখানে আছি, আমাদের পূর্বপুরুষ যারা প্রয়াত হয়েছেন তাদের বিধি হত্যার কল্যাণ সহ আমার ভাই দীপু দাস যিনি মানে আতায়েতের হাতে নিহত হয়েছে, তাদের সকলে বিধি হত্যার কল্যাণ কামনায় আমরা 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করছি। সবাই আমার সাথে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দে। হরি হরি বল হরি বল হরি বল হরি বল রাধে কৃষ্ণ বলে প্রভু তাই চৈতন্য রাধারণী।